আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো অনেকদিন পরে আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো অনেকদিন হয়ে গিয়েছে, স্কুল বন্ধ, তাই ভিডিও দেওয়া হার্ড হয়ে যায়। তাই আর দিতে পারিনি। বাচ্চাদের সাথে নিয়ে ভয়েস দেওয়া, তারপর ভিডিও বানানোও একটু কষ্ট। তাই এর জন্য আমি আর ভিডিও বেশি বানাইনি, তাই আর দিতে পারিনি ভিডিওগুলো এতদিন। আর এখন আমি সকালে ঘুম থেকে উঠে গেছি, আর এখন আমাদের জন্য ব্রেকফাস্টটাও বানিয়ে নেব। তো প্রতিদিন সকালে কি ব্রেকফাস্ট বানাবো এটা নিয়েই থাকে মাথা ব্যথা। তো আজকে ভাবলাম স্কোন বানাই। আর আগের দিন আমি স্কোন এনেছিলাম। তো আমার বড় ছেলে স্কোন খেতে বেশি পছন্দ করে, অনেক দিন ধরে বলছিল স্কোন হবে। তো আমি শপে গিয়ে ভুলে চলে আসি। তা আজকে গতকালকে গিয়েছিলাম, তো মনে করে নিয়ে এসেছিলাম। তো এখন আমি স্কোনগুলোকে মাঝে দিকে দিয়ে কেটে একটু টোস্ট করে নিচ্ছি। আর যখন টোস্টারে দিই এগুলো বের করতে কিন্তু অনেক হার্ড হয়। তো সফট তো তা বেশি স্কোন থাকে, তো বের করার সময় ভেঙে যায়। তো একটু কেয়ারফুল হয়ে বের করতে হয়। তাই তো আমি টোস্ট করে নিয়েছি, আর এখন জাম লাগিয়ে নেব। আর আমি রাসবেরি জাম দিয়ে খেতে বেশি পছন্দ করি। তো এর জন্য এখানে আমি রাসবেরি জামটা লাগিয়ে নেব। আর এই ক্লোটেড ক্রিমটাও খেতে কিন্তু অনেক ভালো লাগে এই স্কোনের সাথে। তো আমি এখন জামটা লাগিয়ে নিয়েছি, আর এখন ক্লোটেড ক্রিমটা আমি লাগাবো। আর এই উপরের পার্টটা আমার ভালো লাগে না, তাই একটু সরিয়ে নিলাম নাইফ দিয়ে। তো আমার ভিডিওটা যদি আপনারা এই পর্যন্ত দেখে থাকেন তাহলে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে একটা ফলো দিয়ে দিবেন। তো এই তো আমার সবগুলোর মধ্যে লাগানো হয়ে গিয়েছে যা আমার ক্রিমটা। তো এখন আমি আমরা সবাই একসাথে খেয়ে নেবো, আর চাটাও বানিয়ে নিচ্ছি। তো এখন আমি চাটা বানিয়ে তারপর বাহিরে যাওয়া লাগবে, আজকে একটু রেডি হব। কারণ আজকে বাচ্চাদের স্কুলের কাপড় এগুলা কিনে নিয়ে আসতে হবে। স্কুলও খুলে যাবে, আর বেশি দিন বাকি নেই। তো আমি যখন ভয়েস দিচ্ছি এই সময় তো স্কুল খুলেই গিয়েছিল। তাই আগেই একটু রেকর্ড করে রেখেছিলাম, তো এটা ভিডিও দিয়ে দিলাম। তো এই তো আমি ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি আমার ছেলেকে, আর ওর সাথে বসে আমরাও খাবো। আর এখানে আমি একটু বিরুন চাল, আমরা সিলেটিরা বলি, তো এটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। খেতে কিন্তু ভালোই লাগে। তো আমার শাশুড়ি বেশি পছন্দ করেন, তাই একটু এগুলোকে আমি আগের দিন রাত্রে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। তো আগের দিন যদি চালটাকে ভিজিয়ে রাখি তাহলে সকালে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি বেশি কিছু দেইনি, শুধু তেল, পেঁয়াজ আর লবণ দিয়েছি। আর তারপর চালগুলা দিয়ে দিয়েছিলাম। তো আমরা সবাই ব্রেকফাস্ট করে নিয়েছি, আর এখন বেরিয়ে পড়লাম। তো আজটার মধ্যে গেলে কিন্তু স্কুলের সব কাপড় কিনতে মিলে, প্রাইমারি স্কুলের ওদের হোয়াইট টি শার্ট, তারপর প্যান্ট এগুলা। তো এর জন্য আজটাতেই এসেছি, এখানে সব ওদের কাপড় কিনে নিয়ে যাব। আর সেকেন্ডারি স্কুল যাদের, ওদের জন্য আলাদা আরেকটা তারা ওয়েবসাইট দিয়ে দেয়, ওইখান থেকেই আমরা অর্ডার দিয়ে দেই। তো এই তো চলে এসেছি, আর আপনাদের জন্য একটু রেকর্ড করে নিয়েছি। আজটার মধ্যে কিন্তু সব রকম গ্রোসারি, তারপর কাপড় সবগুলাই থাকে। তো এখানে মেয়েদের কাপড় দেখছিলাম, খুবই সুন্দর লাগে মেয়েদের কাপড়। সবচাইতে বেশি কিন্তু মেয়েদের কাপড় সুন্দর থাকে। তা কিনতে আমার তো আর মেয়ে নেই, তাই আর আমি কিনিনি, শুধু ঘুরে ঘুরে একটু দেখছিলাম আর রেকর্ড করেছিলাম। তো এই তো চলে এসেছি এখন ঘরে, আর গার্ডেনের মধ্যে এখানে অনেকগুলো টমেটো পেকেছিল, তো একটু টক রান্না করব। তাই এখানে আমার শাশুড়ি এক্সট্রা যে পাতা এগুলো কেটে দিচ্ছিলেন, আর আমি কয়েকটা টমেটো কেটে নেব। আর নিয়ে তারপর আজকে একটু টক রান্না করব, আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে টক রান্না করেছিলাম। তো নিজের গার্ডেনের এই গাছের টমেটো দিয়ে কিন্তু আলাদা একটা টেস্ট হয়েছিল, দেশের মতো পুরাই। তো খেতে কিন্তু অনেক মজা হয়েছিল এই টকটা। তো আমি আমরা সিলেটিরা যারা আছি তারা একটু মাছের মধ্যে মাছ দিয়ে টক রান্না করলে, তো এই তো আমি টমেটোগুলোকে গার্ডেন থেকে এনে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখন রান্না করব। শপের যে টমেটো মিলে এইগুলোর মধ্যে এইরকম টেস্ট কিন্তু মিলে না। তাই তো আমি আরও অন্যান্য কিছু রান্না করব, এগুলো আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আজকে রান্না করব আমি এই গরুর মাংস দিয়ে আখনি, তারপর মিট রান্না করব আমার ছেলেদের জন্য। আর এখানে আমি টকটা বসিয়ে দিয়েছি। সবগুলা রেসিপি আর শেয়ার করিনি, কারণ ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। তো এখানে টক রান্না করার জন্য প্রথমে রসুন,
পেঁয়াজ এগুলোকে আমি সিদ্ধ হওয়ার পর, নরম হওয়ার পর মশলা দিয়ে কষিয়ে নিয়েছিলাম। আর এখন টমেটোটাও দিয়ে দিয়েছি। তারপর টমেটোটা যখন একটু সিদ্ধ হয়ে গিয়েছিল তখন আমি মাছটাও দিয়ে দিয়েছিলাম। তো মাছটা দেওয়ার পর আমি একটু সময় এটাকে কষিয়ে নেব, তারপর আমি ঝুলটা দিয়ে দেব। টক রান্না করতে কিন্তু খুবই সহজ, আর খেতেও কিন্তু অনেক মজার। আর নিজের গার্ডেনের টমেটো কিন্তু পুরাই দেশের ক্ষেতের মতো মনে হয়েছিল। আর একটু লেবুর রসও দিয়েছিলাম যাতে একটু টক হয়। তো এই তো আমার ঝোল দেওয়া হয়ে গিয়েছিল আর আমার টক রান্নাটা হয়ে গিয়েছে। আর এদিকে আমি মিটটাও বসিয়ে দিয়েছি আমার ছেলেদের জন্য এখানে। তো এই দেশের ছেলেরা বেশিরভাগ মিট, তারপর চিকেন এগুলা দিয়ে খেতে বেশি পছন্দ করে, ওরা মাছ বেশি পছন্দ করে না। তো আমার বড় ছেলেকে একটু দেই আমি, মাখিয়ে মুখে তুলে তো খেয়ে নেয় একটু। তো এই তো আমার রান্নাবান্নাগুলো হয়ে গিয়েছে। তো আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।